রোমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, সবার দোয়া ও ভালোবাসায়। প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন প্লিজ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে বিরিয়ানি বানাচ্ছি। বিরিয়ানিটি গরিবের বিরিয়ানি ছিল। তো গরিবের বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমে আলু ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে, আমি লবণ দিয়েছি। এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারুচিনি সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। নিয়ে আমি গরুর মাংস দিয়েছি খুব অল্প পরিমাণে। বিরিয়ানিটি যদি বড় লোকদের বিরিয়ানি হতো তাহলে কিন্তু অনেকটা পরিমাণে গরুর মাংস থাকতো। এখানে আমি খুব অল্প করে গরুর মাংস নিয়েছি। আজকে যেহেতু আমি গরিবের বিরিয়ানি বানাচ্ছি তার জন্য। আর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, নিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। মাংসটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আর সিদ্ধ হয়ে গেলে আবারও আমি পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর আমি বিরিয়ানির চাল দিয়ে দিয়েছি। তো খুব অল্প করে বিরিয়ানির চাল দিয়েছি, সাথে আমি অন্য চালও মিক্স করে দিয়েছি। আজকে যেহেতু গরিবের বিরিয়ানি বানাচ্ছি তার জন্য ভেজে রেখেছিলাম আলু এর মধ্যে দিয়ে দিয়েছি। অর্ধেক টমেটো কেটে দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। যতটা চাল নিয়েছি তার ডবল পানি দিয়েছি। আমি অনুমান করে দিয়েছি, কোনো মেজারমেন্ট কাপে আমি মেপে দিইনি। তো এই তো এখানে বলক চলে এসেছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আজকের আমার গরিবের বিরিয়ানি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর এখানে বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু উপর থেকে মশলা ছড়িয়ে দিয়েছি আর ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর দিয়েছি আমি এর মধ্যে গোলাপ জল। তো সব কিছু দিয়েছি, যতটা পেরেছি আর কি দিয়েছি। আসলে আমার হাতে সময় খুব কম ছিল, তার জন্য আমি এভাবে করে চটজলদি গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা বানিয়ে ফেলেছি। আমার ছেলে বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। তো বিরিয়ানিটা ডেকোরেশনের জন্য আমি কয়েকটা লেবু কেটে নিয়েছিলাম আর টমেটোও কেটে নিয়েছিলাম, সাথে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি। তো আপনাদের যদি ছোট বাচ্চা থাকে আর বিরিয়ানি খেতে ইচ্ছা করে তাহলে আপনারা এভাবে করে বিরিয়ানি বানিয়ে খেতে পারেন। বিরিয়ানিটা বানিয়েছিলাম রবিবার ঘুম থেকে লেট করে উঠেছি আর চটজলদি এই বিরিয়ানিটা বানিয়ে ফেলেছি। বিরিয়ানি খেয়ে অনেকটা লম্বা ঘুম দিয়েছিলাম, তারপরে এখন চলে এসেছি। আজকের গরিবের বিরিয়ানি খেয়ে গরিবের পার্কে চলে এসেছি। গরিবের পার্ক বলতে এই পার্কে আসতে কোনো পয়সা লাগে না। এখানে দেখতেই পাচ্ছেন ছোট বড় ধরনের মানুষ এসে এক্সারসাইজ করে আর বাচ্চারা খেলা করে। তো আপনারা দেখতে থাকুন, আমি কয়েকটা কমেন্ট পড়ে আপনাদের শোনাচ্ছি। ইউটিউব চ্যানেল ছেড়ে দেবে বলেছিলাম, আমার প্রিয় আপুরা এত সুন্দর করে কমেন্ট করেছে এবং ইউটিউবে কাজ করার জন্য অনেকে রিকোয়েস্ট করেছে। তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ এবং অনেক ভালোবাসা রইল তাদের জন্য। তাদের মধ্যে আমি কয়েকটা কমেন্ট আপনাদের পড়ে শোনাবো, আপনারা শুনতে থাকুন, আপনাদের ভালো লাগবে। আমাদের প্রিয় সাহেরা আপুর চ্যানেল ছিল কিন্তু চ্যানেলে কোনো কাজ করে না, রেগুলার আমার ভিডিও দেখে সাহেরা আপু। প্রিয় সাহেরা আপু কমেন্ট করেছে, আপু আপনার ভিডিও অনেক সুন্দর হয়, আপনি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেন, চিন্তা করবেন না, একদিন ঠিকই ভাইরাল হবে ইনশাল্লাহ। আপু আমি খুব অসুস্থ, ভিডিও দিতে পারছি না, কারো ভিডিও দেখতে পারছি না, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই আমাদের প্রিয় সাহেরা আপুর জন্য দোয়া করবেন। সাহেরা আপু 5 মাস যাবৎ ভিডিও আপলোড করছে না, তার চ্যানেলে কী অসুস্থতা জানি না, তবে তার জন্য সবাই দোয়া করবে। আমরা সবাই যদি তার জন্য দোয়া করি আমাদের প্রিয় সাহেরা আপু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। প্রিয় সাহেরা আপু আপনার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমি তো ভালোভাবে ভিডিও করছি আর ছেলের আব্বুজি ছেলেকে নিয়েছে। আমার রাফান বাবু খুব সুন্দর করে খেলা করছে আর বলছে আম্মু আমার দিকে ভিডিও করো, ছোট বাবুর দেখে শুধু ভিডিও করলে হবে না। তো আমার রাফান বাবুর দিকে একটু ভিডিও করলাম, আপনারা দেখতে থাকুন। আমি আরও একটা কমেন্ট পড়ছি। রুহি সিম্পল লাইফ ব্লগ থেকে রুহি আপু কমেন্ট করেছে,
আপু ভাজি মাংস ডাল রান্না করলেন, মনিটাইজেশন হওয়া চ্যানেল কেন বাদ দেবে? আপু তোমার চ্যানেল নিয়ে তুমি কাজ করে যাও, বাকিটা আল্লাহ ভরসা। তো রুহি আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল সুন্দর করে একটি কমেন্ট করার জন্য। আমাদের প্রিয় ভুটানের সালমা আপু কমেন্ট করেছে, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম, ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়েই থাকবো। ওয়াশিং মেশিনের তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সালমা আপু কমেন্ট করেছে, আপু তুমি অনেক কষ্ট করে সুন্দর করে ভিডিও বানাও, তোমার ভিডিওতে আমি কোনো ভুল ত্রুটি পাই না। মন খারাপ করো না আপু, মন শক্ত করে কাজ করে যাও, এগিয়ে যাবে, ভালো থেকো। আমার প্রিয় প্রিয় অভিজ্ঞ আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আমার তো খুব ভালো লেগেছে। তাসনিম আয়রা চ্যানেলের ইতি আপু কমেন্ট করেছে, গুগল অ্যাডসেন্স লেটার পেয়ে গিয়েছো, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে চ্যানেল ছাড়ার দরকার কি? এনার কুকিং ব্লগ থেকে নার্গিস আপু কমেন্ট করেছে, ও রুমান আপু আসো গলা গলি ধইরা কান্দি, ভিডিওতে ভিউ নাই, তুমি দুইটা বাচ্চা নিয়ে একা হাতে সব কাজ করে আবার ইউটিউবে কাজ করা অনেক কষ্ট হয়ে যায়, ভিডিও যদি ভালো ভিউ আসতো তাহলে কিন্তু কষ্টটা মনে হতো না। আমারও ছেড়ে দিতে মন চায় কিন্তু ছাড়তে পারি না, মায়া হয়ে গেছে। যাই হোক ভিডিওটি অনেক ভালো লাগলো, ছোট বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। নাজমা আক্তার আইডি থেকে নাজমা আপু কমেন্ট করেছে, ডাল বাগা দেওয়ার পরে না ফুটিয়ে একদিন খেয়ে দেখো, মাশাআল্লাহ, আল্লাহ নেক সন্তান হিসেবে আপনার দোয়া কবুল করুক। হাই হাই বৃষ্টির মধ্যে এত কাপড় কি হবে? রুমান আপু 1K হচ্ছে না, কোনো একদিন দেখবে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে গিয়েছে। একটা প্লাস্টিকের বোতলের ক্যাপে ছোট ছোট 2-3টি ছিদ্র করে নিও, পিটার খামির বোতলে ভরে নিয়ে, এতে খুব সহজ হয়, বারবার হাত লাগানোর কোনো ঝামেলাই থাকে না। প্রিয় সালমা আপু, নাজমা আপু সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে সুন্দর করে কমেন্ট করার জন্য। বাংলাদেশি ব্লগার রুকসানা ঢাকা চ্যানেলের আইডি থেকে রুকসানা আপু কমেন্ট করেছে, আপু তোমার 2 বাবুকে নিয়ে অনেক কষ্ট হয়, ভিউ হবে আপু, তুমি টেনশন করো না, একদিন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ঠিকভাবে কাজ করে থাকো, একদিন না একদিন ভিডিও ভাইরাল হয়ে যাবেই। 2 বাবুকে দেখে নিলাম আপু, পিঠা বানালে দারুণ হয়েছে। প্রিয় রুকসানা আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ছেলে আর আমার হাজবেন্ড, মানে আমার 2 ছেলে আর হাজবেন্ড কত সুন্দর করে খেলা করছে, আর আপনারা দেখতে থাকুন আর আমার ভয়েস শুনতে থাকুন। বাংলাদেশি ব্লগার লাইজু, আমাদের প্রিয় লাইজু আপু কমেন্ট করেছে, আপু মন খারাপ করো না, ধৈর্য ধরো, একদিন সফল হতে পারবে, আমরাও তো এই রকম অবস্থাতে আছি, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে আপু, তুমি কন্টিনিউ চালিয়ে যাও আর চ্যানেলটা রেখে দাও। যেসব প্রিয় প্রিয় আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছে এবং যারা ছোট কমেন্ট করেছে তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ এবং অনেক অনেক ভালোবাসা রইল তাদের জন্য। পার্ক থেকে আসার সময় ফুচকা আনা হয়েছিল, বাড়িতে বসে ফুচকা খাওয়া হচ্ছে। আজকের দিনের গরিবের বিরিয়ানি গরিবের পার্ক দেখা ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন, যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা অলরেডি ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কন্টিনিউ, এখনও আমার কথাগুলো কষ্ট করে শুনে যাচ্ছেন, তাদের প্রতি তো মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আজকে যারা আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন, পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন, এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র সবার প্রথমেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। বরাবরের মতো করে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।